আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সঠিক পদ্ধতিতে কিভাবে লাভবার্ডের জন্য একটি সুন্দর ব্রিডিং সেটআপ তৈরি করতে হয়। তো শুরুতেই আমি আমার লাভবার্ডের জন্য একটা ব্রিডিং বক্স প্রস্তুত করে নিচ্ছি। আমার এই কেজের সাইজ 18-34। তবে আপনারা যারা লাভবার্ড ব্রিড করবেন চাইলে 18-24 খাঁচার মধ্যে লাভবার্ড ব্রিড করতে পারবেন। দয়া করে 18-24 খাঁচাই দেওয়ার চেষ্টা করবেন, কেননা এর ছোট খাঁচা পাখির জন্য খুব কষ্টদায়ক। ব্রিডিং বক্সের মধ্যে যে ট্রেটি রয়েছে তা যেন খুব সহজেই বাহির করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা পরবর্তীতে এটা আপনার বের করা প্রয়োজন হতে পারে। আমি লাভবার্ডের ব্রিডিং কেজে দুটো লাঠি দিয়ে দিই, যাতে করে ওরা সুন্দর মতো ফ্লাই করতে পারে, কেননা দুটো লাঠি হলে এক ডাল থেকে এক ডালে ফ্লাই করলে পাখির সুস্বাস্থ্য ভালো থাকে। পাখি যখন ব্রিড করাবেন সে সময় পাখির দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং ওকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে এবং অবশ্যই ভালো পানি দিবেন এবং পাখির দিকে যথাযথ যত্ন রাখবেন। ওদের সব ফুড এবং খাবার দাবার পরিবেশনে যাতে কোনো কমতি না হয়, কেননা ভালো খাবার আপনাকে ভালো রেজাল্ট দেবে। লাভবার্ড পাখি নেস্টিংয়ের জন্য আমি সনের ঝাড়ু নিয়ে আসছিলাম। মূলত ওরা এই ঝাড়ু দিয়েই ওদের নেস্টিং করে থাকে। আলহামদুলিল্লাহ, আমার ব্রিডিং সেটআপটি করার 10 থেকে 15 দিন পর আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমার পাখি ডিম পাড়তে সক্ষম হয়েছে। তো আমি মনে করি আপনারাও যদি নিজ দায়িত্বে যত্নশীলভাবে পাখির পরিচর্যা করেন এবং সঠিক সুন্দর নিয়মে ব্রিডিং সেটআপ করে দেন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।